আমি তো নাচি ভিডিও কর। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। এর আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন 300 ফিট নীলা মার্কেটে হাসবো না। আমি বলেছিলাম এরপরে ভিডিও থাকবে মিষ্টির জন্য, মিষ্টির দোকানের ভিডিওগুলো আর কি। এখানে অনেক মিষ্টির দোকান ছিল এবং অনেক পদের মিষ্টি ছিল, যা আপনারা দেখলে মাথা ঘুরে যাবে এরকম একটা অবস্থা। তবে সব মিষ্টির দোকানেই একই কথা, সবই টাটকা, আজকের এখনই বানানো, কিছুক্ষণ আগে বানানো, এবং ধরেও মনে হবে মিষ্টিগুলো অনেক গরম, মনে হচ্ছে আজকেই বানানো বা এখনই বানানো, কিন্তু তা কিন্তু নয়। প্রতিটা মিষ্টি গরম করে করে রাখা এখানে। যেহেতু মিষ্টিগুলো গরম ছিল, তুলতুলে ছিল, তাই খেতে সুস্বাদু লাগছিল। এত এত মিষ্টি ছিল যে কোনটা রেখে কোনটা খাবো সবাই ভেবেই দিশেহারা। তবে ডিসাইড তো করতে হবে, কেননা এত এত মিষ্টি আমাদের তো সবার পক্ষে খাওয়া সম্ভব না। তাই বাছাইকৃতভাবে কিছু কিছু মিষ্টি নেওয়া হলো এবং বন্ধুদের সাথে হাসি ঠাট্টা সাথে মিষ্টি খাওয়া খাই। সর্বপ্রথম নেওয়া হলো রসমালাই। রসমালাইয়ের স্বর তো ছিলই না, সেটা অনেকই পানি পানি ছিল। তবে আর কি রসমালাই বলতে যে মিষ্টিটা ছিল সেটা আর কি অনেক সফট ছিল, ঠিক আছে, মোটামুটি চলে আর কি, এরকম টাইপের ছিল। হ্যাঁ, তবে মিষ্টির পরিমাণটা কম ছিল, তাই এটা খাওয়া যায় এবং সবাই এটাই ভালো মতো খেতে পেরেছে আর কি। পরে সবাই বলতেছিল এটা নাও এটা নাও, কালো জাম নেওয়া হয়েছিল, কেননা কালো জামগুলো দেখতে খুবই আই ক্যাচিং ছিল আর কি। তাই সবারই মনে হচ্ছিল কালো জামটা অনেকই মজা হবে। তবে কালো জামটাতে অনেক বেশি পরিমাণে মিষ্টি ছিল। হ্যাঁ, মিষ্টি তো মিষ্টি হবেই, তবে মিষ্টি বলতে অনেকই মিষ্টি, যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে আমি সাদা রসগোল্লা ট্রাই করলাম। এটা মিষ্টি কম ছিল, খাওয়া যায়। তারপরে গুড়ের সন্দেশ বা গুড়ের ছানা যেটাকে বলা হয়, এটা তো অনেকই মিষ্টি ছিল। দেখেন আমার ফ্রেন্ডের খাওয়ার এক্সপ্রেশন, দেখেন আমাদের ভবিষ্যৎ ইউটিউবারকে, সেও আমার মতো রিভিউ দিচ্ছে আর কি। এভাবেই আমাদের হাসি ঠাট্টার মধ্যে মিষ্টি খাওয়া শেষ হলো আজকে। মোটামুটি ভালোই ছিল, খেয়ে আসতে পারেন। মিষ্টি খাওয়ার জন্য যেখানে যেতেই হবে এরকম আমার কাছে লাগেনি। হ্যাঁ, তবে খেয়ে আসতে পারেন, ট্রাই করতে পারেন, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, এই আর কিছুই না। তারপরে আমরা মেলা ঘুরতে ঘুরতে এখানে দেখি নতুন এক অভিনব পন্থার লটারি। এখানে নাকি এই চুরিগুলো ফেলতে হবে এই সিগারেট বা সাবানের উপরে, যে যেটাতে ফেলবে সে সেটাই পাবে। মনে হয় 100 টাকা ছিল, 5টা বা 4টা এরকম দিয়েছিল। আমি বলেছিলাম যে এটা পালানো পসিবল না। পরে মামা কি করে দেখেন, উনি আমাদেরকে ফেলে দেখান এবং ট্রিকটা বলে দেন যে কিভাবে ফেলতে হবে এখানে। আমার ফ্রেন্ড কিন্তু একটাতেও ফেলতে পারেনি, সো পুরোটাই তার লস গিয়েছে। লক্ষ্য করে দেখেন এখানে একটা বোর্ডের উপরে সবকিছু রাখা আর কি। চুরিটা এভাবে ফেলতে হবে, যেটা আপনি সিলেক্ট করবেন তার বোর্ডের আগে তাকে ড্রপ খাওয়াতে হবে চুরিটা, তারপরে দেন ওটাতে পড়বে। মামা সেটাই করে দেখান। বুঝছো, সেটা তো বোর্ড, এই জন্য ড্রপ করে। দেখলেন উনি বিসমিল্লাহ বলে কি করে ফেললো। আর এইভাবে আমাদের দিনটি আনন্দ করতে করতে কেটে গেল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করছেন না। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আমার পেজটি, যাতে আমি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে।
আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।